বাবু তোকে আমার মাথা দিবি রইল, কিচ্ছু বলিস না। আরে ভয় পেয়ে যদি ও কিছু করে নেয়। আরে কি করবে, কি কিচ্ছু করবে না, ইচ্ছে করে টেনশনে ফেলছে আমাদের। বয়সে ছোট হলে কি হবে, মহাবিচ্ছু। আমি মিনুকে ফোন করেছি, ও এলেই ও দরজাটা খুলে দেবে। তুই এবার চুপ কর। আমি আবারও বলছি মা, তোমাদের আশকারা কিন্তু জেদি হয়ে যাচ্ছে। এরপরে কি হবে বলো তো? মিনু ছাড়া কারোর কথাও শুনবে না। ভাই দরজা খুলবি কি খুলবি না বল, নাহলে দরজা ভেঙে দেবো কিন্তু আমি। তখন কিন্তু একদম ভালো হবে না। শীর্ষা। বাবু, বাবু তুই কি চাস? আমি মারা যাই তাই তো? আরে ঘরের মধ্যে পুচকুড়ো আছে, তুই বোঝ। তুই ওকে বুঝিয়ে সুঝিয়ে বাইরে আনতে হবে, এভাবে বললে হবে না। শীর্ষা, 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 সোনা মেয়ে আমার, বেরিয়ে আয় মা। শীর্ষা, দেখলে তো, দেখলে তো, দেখো শুনলে তো আমার কথা। শুনবে না, শুনবে না, শুনলে দরজা খুলে দিত। তুই যাবি এখান থেকে? যা, যা তুই ঘরে যা, যা করার আমি করছি। আচ্ছা মা, আমিও তো এই বাড়ির ছেলে, আমার কোনো গুরুত্বই নেই তোমাদের কাছে। আমার কোনো কথা তোমরা শুনবে না। এরপর ও আমাকে মানবে? ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মানে বড়মা, মানে দেখ না, আমি না শীর্ষা মারপিট করে। আমি জানি বড়মা, তুমি তো বললে আমাকে শীর্ষাকে ঘর থেকে বের করতে হবে। আরে দেখ না, আমিও তো একই কথা মাকে বলছি, ঘরের ভেতরে একটা বাচ্চা আটকে আছে। আমিও তো বাবা, বল, আমিও তো বুঝি যে একটা বাচ্চা আটকে থাকলে কিরকম হতে পারে মনের অবস্থা। আর তারপর তো আবার শীর্ষার এরকম একটা সমস্যা আছে। মাম্মা, মাম্মা তোমার কি হয়েছে? এভাবে দরজাটা বন্ধ করে রেখেছো কেন? মাম্মা, মামা ভেতরে তো পুচকু ভাই আছে, বলো, ও তো খিদে পেয়ে যাবে। এরকম করে না সোনা, দরজাটা খোলো না। মাম্মা, মামা আমি তোমার সব কথা শুনবো, এখন দরজাটা খোলো সোনা। ও মাম্মা, মামা আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি। মামা দরজাটা খোলো না। আমি জানতাম শীর্ষা পুচকুকে নিশ্চয়ই কিছু একটা করেছে, নাহলে এত কাঁদবে কেন বলতো? বাবু, কেন ওকে দোষ দিচ্ছিস? ভেতরে কি হয়েছে আমি কি জানি? কেন এ কথা বলছিস তুই? মাম্মা, মামা দরজাটা একবার খোলো না মাম্মা। ও মাম্মা, ঘুমিয়ে পড়ো পুচকু ভাই, ঘুমিয়ে পড়ো। এবার বুঝতে পারছিস তো মিনু? অনেকবার বলেছিলাম তোকে, সময় থাকতে শাসন কর, শীর্ষাকে শাসন কর। এখন দেখছিস তো কিছুতেই দরজা খুলছে না। শেষ পর্যন্ত আমাদের কিন্তু দরজা ভাঙতেই হবে। আয় আয়, বাইরে বসে কেউ কাজ করে? বস। আরে মিনু কোথায় গেল বলতো? মা ফোন করেছিল, না বলে চলে গেল কোথায়? বলার প্রয়োজন মনে করেনি হয়তো। ওইভাবে বলছিস কেন? ছাড় এসব, ফাইলটা দে, দে আমায় দে। এই নে। আমার খুব টেনশন হচ্ছে, বাড়িতে আবার কিছু হলো না তো? এই কি রে, কি বলছি? আমি কি করে বলবো বলতো? তুইও যেখানে আমিও সেখানে। এত রেগে যাচ্ছিস কেন? মাকে ফোন করবো একটা, দেখি তো কি হয়েছে। আমার যখন মিনু কিছু বলে যায়নি, আমার আর ভাববারও প্রয়োজন নেই। মন দিয়ে কাজটা শেষ করি, পরে দেখা যাবে।
শোন না, আমি না বাড়িতে ফোনটা পাচ্ছি না। আমার মনে হচ্ছে কিছুটা গন্ডগোল হয়েছে। আমি একবার বাড়ি যাই, হ্যাঁ, আর ফেরার সময় মিনুকে নিয়েই ফিরবো একবারে, ঠিক আছে? ইচ্ছে করে আমি ভুল করি না মিনু, আমার বেস্ট দিয়েই চেষ্টা করি সবসময়। এতদিন তো জানতাম তুমিও এটাই বিশ্বাস করো, কিন্তু কাল রাতে সব উলটপালট হয়ে গেছে আমার সব। হঠাৎ কি এমন হলো যে এতদিনের বিশ্বাস উলটপালট হয়ে গেল? আমার প্রশ্নের উত্তর দাও। কাল রাতে আমি এত চেষ্টা করলাম তোমায় খুশি করার, তুমি তো খুশি হওনি। আজকাল জানি না কেন তুমি আমাকে নিয়ে খুশি হতে পারছো না কিছুতেই। নিজে থেকে সবকিছু ভেবে নাও কেন বলো তো? আমার মুখ থেকে তুমি কিচ্ছু বুঝতে পারো না, তাই না? আবার নিজেকে কষ্ট দিচ্ছ তো। আমি তোমাকে মন দিয়ে কাজ করতে বলেছি, মানে এটা নয় যে কালকে তোমার দেওয়ার ট্রিটে আমি একদম খুশি হইনি। সকালেও আমি অফিসে এসে দেখলাম তুমি মুখটা গোমরা করে বসে কাজ করছো। কেন? আচ্ছা, তোমার কি মনে হয়েছে যে আমি তোমাদের দিয়ে জোর করে কোনো কাজ করাতে চাইছি? কারো বাসনার প্রথম দিনেই তুমি সবাইকে বলে দিয়েছি আমরা এখানে সবাই একসাথে কাজ করব। এখানে কেউ কারোর বস নয়, কেউ কারোর কর্মচারী নয়। তুমি প্রেজেন্টেশনটা একটু দেখে নাও। কেন? এসব ব্যাপার তো তুমি আমার থেকে অনেক ভালো বোঝো। তাও দেখে নাও যদি কোনো ভুল থেকে গিয়ে থাকে। কোনো ভুল হবে না। তুমি দেখে নিয়েছো তো, ব্যাস, তাহলেই হবে। সারা জীবনে এই বিশ্বাসটা আমার উপর রাখতে পারবে? কেন? বিশ্বাস ভঙ্গ হয় এরকম কোনো কাজ তুমি করবে বুঝি? কত সিরিয়াস মুখে মজা করে যাচ্ছিস না? কি ভাবছি আমি আবোল তাবোল? যা হওয়ার নয় তা ভেবে লাভ আছে কিছু? কাজটা বরং শেষ করি তাড়াতাড়ি। মনে তো হচ্ছে ভালোই হয়েছে, দেখা যাক। এতবার ফোন করছিল কেন মিনু? কি হয়েছে বাড়িতে? না, এক্ষুনি আমার বাড়িতে যাওয়া উচিত।